আর জেলা ছাড়িয়ে কলকাতায় পৌঁছে গেছে ট্যাব জালিয়াতির জাল। কলকাতা পুলিশের তদন্তে নয়া তথ্য সামনে আসছে। এখনো পর্যন্ত 107 জনের অভিযোগ কিষানগঞ্জের পাশাপাশি দিল্লি, লখনৌতেই টাকা ট্রান্সফার করা হয়েছে। নয়া তথ্য আর ঠিক কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত জানবো। বিক্রম দাস টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বিক্রম, কি খবর পাচ্ছ? দেখো, ট্যাবের টাকা চুরি কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা পুলিশ বা সিআইডির তরফ থেকে জানানো হয়েছে যে সম্পূর্ণভাবে সাইবার প্রতারণা করা হচ্ছে এবং সেখানেই শুধুমাত্র কলকাতা পুলিশ জুরিসডিকশনে, যেটা আমরা জানতে পারছি, এখনো পর্যন্ত মোট 10টি কেস লেখা হয়েছে, যার মধ্যে 107 জন ভিকটিম রয়েছে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এর আগে যেটা ট্রেলটা দেখা গেছিল, অর্থাৎ যে টাকা চুরি হয়েছে, যে টাকা অন্য জায়গায় পাঠানো হয়েছে, তা কিন্তু কিষানগঞ্জে দেখা গিয়েছিল। এবার যেটা আমরা জানতে পারছি, দিল্লি এবং লখনৌ, সেখানেও কিন্তু এই টাকা পাঠানো হয়েছে, অর্থাৎ ট্যাক্স চুরির টাকা পাঠিয়ে দিয়েছে প্রতারকরা। কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোডাস অপারেন্ডি তদন্তকারীরা দেখতে পাচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে কোনো এই ধরনের ব্যাংক প্রতারণা হলে নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, সেটা কিষানগঞ্জ হোক, দিল্লিতে হোক বা লখনৌতে হোক, যেখানে এই টাকা, যে অ্যাকাউন্টেই টাকা গিয়ে পৌঁছেছে, সেই অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু টাকা যায়নি। টাকা ব্যাংক টু ব্যাংক বা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার কিন্তু হয়নি। সেখানে দেখা যাচ্ছে যে ক্যাশ উইথড্রল করে নেওয়া হয়েছে এটিএম থেকে এবং তারপর সেটা বাই ক্যাশেই কিন্তু অন্যান্য ক্ষেত্রে টাকা পাচার করে দেওয়া হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কলকাতা পুলিশের একাধিক আধিকারিক, যারা একেবারে টিম হিসেবে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম হিসেবে কাজ করছে, তারা কিন্তু নির্দিষ্টভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সূত্র পেয়েছে, যার ভিত্তিতে ইতিমধ্যেই এই তদন্ত অনেক দূর এগিয়েছে এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।